ল্যাব কি খুঁজে পেলে? না না, ওখানে তো ন্যাপ ট্যাপ বলে কিছু নয়। আমাকে কম্পাস বলতে উনি কি যে কইতাছে, কারোরই মাথায় কিছু ঢুকতেছে না, জানি না। শোনো শোনো শোনো, তাড়াতাড়ি এসো। শোনো, এই ল্যাবে কোনো কিছু যেন পড়ে না থাকে, বুঝতে পারছো? সব সরিয়ে ফেলবে। আর শোনো, পাশে একটা স্টোর রুম আছে, ওখান থেকে ভাঙা জিনিস, ধুলো পড়া জিনিস সমস্ত কিছু এখানে এসে রাখবে। এটা যে কোনো একটা সময় ল্যাব ছিল সেটা যেন কেউ বুঝতে না পারে। আর খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, আজকে রাতের মধ্যে কিন্তু সবকিছু শেষ করতে হবে। হ্যাঁ, মনে থাকবে কথাটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার তো আসল খেলা হয় কম্পাস। তুমি আমাকে বাড়ির লোকদের কাছে ফাঁসানোর আগেই এই ঘরটাই পুরো বদলে ফেলবো আমি। বলো, তুমি যা বলেছো সব তোমার মন গড়া কাহিনী। এই বাড়ির নিচে ল্যাব, তোমার বাবার ডায়েরি, সব মিথ্যে। কি হলো বলো? সবটা তোমার সাজানো। মায়ের দিকে তাকিয়ে আজকে তুমি পার পাবে না কম্পাস। আমার দিকে তাকাও। তুমি যে এতটা মিথ্যেবাদ, এরকম স্কিম করতে পারো, আমি কোনোদিন ভাবিনি। আমি বললে তো তুমি আমার কথায় বিশ্বাস করতে না বিহান। ওকে সেই ছোটবেলা থেকে চিনি আমি। ও যে কি জিনিস সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি প্রথম থেকেই বুঝেছিলাম ও এরকম। যে মা, আমি কম্পাসের নামে মিথ্যে বলেছিলাম, তাতে তুমি আমাকে মারতেই পারো, কিন্তু আজ তো কম্পাসও জেঠুকে সেই একই অপবাদ দিল, আর আমার মতোই ভুল প্রমাণিত। আজকে তুমি ওকে একটা থাপ্পড় মারবে না? আচ্ছা বেশ, থাপ্পড় নাই মারতে পারো। একদম না মাহি, তুমি তো জানো ও তো এবারে বউ। বাবা, যা ডেঞ্জারাস মেয়ে, তুমি ওর গায়ে হাত তুললে ও কিন্তু কেস করে দিতে পারে। এক্স্যাক্টলি, আর সেই কারণেই তুমি আজকে ওকে কিচ্ছু বলবে না? যে মা, জেঠুকে সবার সামনে এভাবে অপমান করলো, ওর ঘর থেকে ব্যাগ চুরি করেছে এটা পর্যন্ত বলে দিল, তারপরও তুমি ওকে কোনো শাস্তি দেবে না? এটা আমরা কেন মেনে নেব বলো জেম্মা? কেন মেনে নেব বলো? জেম্মাকে তুই কবে থেকে এত প্রশ্ন করিস মাহি? দিন দিন তোর স্পর্ধা বেড়ে যাচ্ছে কিন্তু। আর এটাকে কি বলে জানিস? সঙ্গদোষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মেয়েকে শাসন পরে করবে, আগে এই মেয়েটা যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে তার বিচার হোক। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বাবার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চাও। আর কেন মিথ্যে কথা বললে সেটার এক্সপ্লেনেশন দেবে তুমি আজকে। মা, মা বিশ্বাস করো, আমি যা যা বলছি সব সত্যি, একটাও মিথ্যে কথা বলছি না। লজ্জা করে না? লজ্জা করে না তোমার এই কথাগুলো বলতে? খুব তো আমাদেরকে নিয়ে গেছিলে প্রমাণ করতে পারলে যাও গিয়ে বাবার কাছে ক্ষমা চাও তাহলে। মা, আমি এখনো বলছি, আমি যা যা বলেছি সব সত্যি। কম্পাস! এই বাড়িতে আসার পর থেকে আমি জানতে পেরে গেছি অখিলেশ স্যার আমার বাবার নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তোমরা এই কথাটা বিশ্বাস করছো? রিয়েলি তো যাইবার বা বড় অসভ্য মেয়ে তুমি। হ্যাঁ, আমার দাদাকে ফাঁসানোর জন্যই তুমি প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছিলে না? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনাদের? স্টোর রুমের ভিতর দিয়ে দরজা, তার ভিতরে ল্যাব, সেখানে একজন সায়েন্টিস্ট এসে কাজ করে, সবটা বানানো মনে হচ্ছে তো আপনাদের? হ্যাঁ হচ্ছে। কি করবে? কি করবে তুমি? বিশ্বাস না করলে সবাইকে ঘাড় ধরে তুমি বিশ্বাস করাবে? আমি প্রমাণ করে দেবো। চোখে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না, তাই তো? বিহান স্যার, ঠিক আছে, আসছি।
দেখুন সবাই, দেখো মা, অখিলেশ, একে তুমি চেনো? জানি না, কখনো দেখিনি আগে। আমার কি মনে হয় জানো, এই লোকটি তোমার চেনাশোনা, তুমি এই লোকটিকে বাড়ির ভেতর ঢুকিয়েছো। আপনি ভালো মতো জানেন এটা আমার লোক নয়, আপনার লোক। আর একটা যদি বাজে কথা বলেছো না, তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। মুক্তি, তোর গায়ে লাগছে না ঋতু? এই সবার সামনে দাঁড়িয়ে তোর বরকে আজে বাজে কথা বলে চলেছে। একটা অচেনা অজানা লোককে বাড়িতে ঢুকিয়ে আমাদের সবাইকে ফাঁসাতে চেয়েছিল। এই মেয়েটার ঠিক আর কি কি প্ল্যান আছে তোর একবারও মনে হচ্ছে না সেগুলো জানা দরকার? I'm telling you, ঋতু, I'm telling you, she is dangerous. এই ডেঞ্জারাস মেয়েটাকে তুই ছেড়ে দিস না, কিন্তু খুব পস্তাবি, আমি তোকে বলে রাখছি, খুব পস্তাবি। এই মেয়ে কে? এই লোকটা কে? সত্যি করে বলো। আমি চিনি না একে। এই রোজ রাতে ল্যাবে ঢুকে কাজ করতো। তোমাদের বিবাহ বার্ষিকীর দিনও আমি ওকে ল্যাবে দেখেছিলাম। বিশ্বাস করো মা। তার মানে কি কম্পাস সবকিছুই জেনে গেল? আমার বাবার লাল ডায়েরি না পেয়ে অস্থির হয়ে গিয়েছিল লোকটা, তারপর বেরিয়ে গিয়েছিল। তখনই আমি ওকে ফলো করে ওর পিছন পিছন গিয়েছিলাম। তোমার মনে আছে দিদি ভাই, সেদিন তুমি ফোন করেছিলে আমার পারফর্ম করতে আসতে দেরি হচ্ছিল? হ্যাঁ, আমি তখন ওকে ফলো করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ধরতে পারিনি লোকটাকে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক গল্প শুনিয়েছো তুমি, এবার দয়া করে চুপ করো। দেখেছো, আমার কি মনে হচ্ছে না তো, এই মেয়েটি মানসিকভাবে অসুস্থ, বাইপোলার হতে পারে, কম্পালসিভ লায়ার হতে পারে। মোটামুটি এই মেয়েটি অসুস্থ, একে ডাক্তার দেখানোর প্রয়োজন আমি মনে করি। মিথ্যে মিথ্যে, সব কিছু মিথ্যে, ওর কোনো রোগ হয়। ওকে, আই ডোন্ট নো, মেবি হ্যালুসিনেট করছে, নয়তো মিথ্যেটাকে সত্যি করে বলার চেষ্টা করছে। না না, তোমরা সবাই মিলে একটা জিনিস ভাবো, সিসিটিভি ক্যামেরা তো ওখানে ছিল না, এলো থেকে। তার মানে ও নিশ্চয়ই ওটা ওখানে লাগিয়েছে এবং ওই লোকটিকে ওই এখানে জোর করে ঢুকিয়েছে। তার মানে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার, ওর নিশ্চয়ই কোনো ইন্টেনশন ছিল।